কি অবস্থা? সালামালাইকুম স্যার। ভালো আছেন? জি স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। ওকে। আহ গতকালকে তো একটা টাস্ক দিলাম, মানে এটার কোনো আপডেট আছে? কোনো প্রবলেম বা কি? বলেন। স্যার, আমি ভার্সিটির একটা প্রজেক্ট করতেছি, তো আর পরে আর দেখা হয় নাই। কি প্রজেক্ট করতেছেন স্যার? স্যার, ভার্সিটির সোসাইটি, সিএসসি সোসাইটির একটা ফেস্ট আচ্ছা হবে, আচ্ছা। তো ওই ফেস্টের ওয়েবসাইটটা আমাকে বানাইতে দিছে, ফন্টেন। আচ্ছা আচ্ছা। যাক ভালো। করেন, কাজ করেন। বাকিরা তো এখানে তো মুস্তাকিম ছিল। মুস্তাকিম, হ্যালো স্যার। কোন আপডেট? স্যার, আপডেট বলতে আমি, আপনি যে প্রজেক্টটা করেছিলেন ওইটা পুরোপুরি করছি। আর এই যেটা দিছিলেন এটা কিছু দূর করেছি স্যার। আমার একটু সামনে পরীক্ষা চলে আসছে, তো আচ্ছা আচ্ছা। তাই একটু বেশি আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা। আরেকটা বিষয় বলার হ্যাঁ ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বলেন। আমার 18 তারিখ, নভেম্বর 18 তারিখ মনে হয় পরীক্ষা। তা আমি দেখলাম আমার 7খান পরীক্ষা, তো হুম। তার ভিতর 4খান পড়েছে মঙ্গলবার বৃহস্পতিবার, মঙ্গল বৃহস্পতিবার। মানে আমি 4 দিন আচ্ছা স্যার হয়তো থাকতে পারবো না আমি। আর আচ্ছা, পরীক্ষা সমস্যা নেই। এক। যদি যদি আপনাকে ক্রিয়েটিভ থেকে কল দেয়, ঠিক আছে, তাহলে জাস্ট বলে দিয়েন যে আমার তো এক্সাম। ঠিক আছে, স্যারকেও বলেছিলাম এখন যেহেতু এক্সাম, এই কারণে আমি কন্টিনিউ করতে পারতেছি না এই ক্লাসগুলো। ঠিক আছে, কারণ 4 দিন প্রেজেন্ট না থাকলে স্বাভাবিকভাবে ক্রিয়েটিভ থেকে ফোন দিতে পারে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে। স্যার, হ্যাঁ, 4 দিন। স্যার আমাদের ক্লাস শেষের পথে না নাকি শেষের আমি পথে 4 দিন ক্লাস। হ্যাঁ হ্যাঁ। একটি করতে পারবো না। মানে আমার ওই 1টা বাজে, তো যদি সকালবেলা হয়ে যেত তাহলে তো নাই হতো, কিন্তু বিকেল বেলা এটা। হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, আপনি আগে এক্সাম দেন, দেখা যাক। এটা সমস্যা না, ঠিক আছে। যদি ক্রেডিটে ফোন দেয় তাহলে বললেন যে আপনার এক্সাম, ঠিক আছে। ঠিক আছে, ওকে। স্যার, অ্যাবসেন্ট থাকলে কোনো সমস্যা হয় না? অ্যাবসেন্ট থাকলে ওই যে ক্রিয়েটিভ থেকে ফোন দিতে পারে। ক্রিয়েটিভ থেকে যদি ফোন দেয় তাহলে জাস্ট বলবেন যে আমি এক্সামে আছি। ঠিক আছে, আর কিছু না। আমার তো এক্সাম, এই কারণে। বুঝতে পারছেন? কারণ তারা একটা আপডেট চাবে যে আপনি কেন ক্লাস করতেছেন না, তো এটা জাস্ট বলে দিলেই হবে। ঠিক আছে। এর আগে তোমার রিয়াজুলকেও ফোন দিছিল এরকম এক্সামের জন্য। ওর তো এক্সাম ছিল মাঝখানে। না স্যার, আমি তো কোনোদিন গ্যাপ দেই নাই। ও, আপনি তো এক্সাম টেক্সাম করছেন না ঈশা? হ্যাঁ, আমি বরাবর পরে আর এসে ক্লাসে জয়েন হয়েছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সমস্যা নয়। যে গ্যাপ যদি পড়ে তাহলে ওই জাস্ট এই কোয়ালিটি থেকে ফোন দিতে পারে। ফোন দিলে জাস্ট তাদেরকে বললেন যে এক্সাম চলতেছে। ঠিক আছে, তাহলেই হবে, আর কিছু না। ওকে। আর স্যারা বেশি বেশি প্র্যাকটিস করেন। ঠিক আছে। আসলে আমি কেন আপনাদের বলি সেটার পিছনের কারণ, আপনাদেরকে ছোট করা বা হিমুলেট করার মতো বিষয় না, যে আসলে ওইটা না। মূলত আমার বলার পিছনের কারণ থাকে, সেটা হলো যে স্বাভাবিকভাবে আপনারা এতগুলো টাকা দিচ্ছেন, একটা কোর্স করতেছেন, শিখতেছেন। স্বাভাবিক আগ্রহ না থাকলে তো আর দেন নাই, বা আগ্রহ না থাকলে তো আগে বাড়েন নাই। ঠিক আছে। তো যেহেতু আগ্রহ আছে সেই কারণেই দিয়েছেন, সেই কারণেই এখানে জয়েন করা, সেই কারণেই কোর্সে ভরা। ঠিক আছে, কোর্সে জয়েন করা। তো ওই কারণে আমি বলি যে আসলে একটু ফোকাসড হন। কারণ স্বাভাবিকভাবে জব অনেক আছে স্যার, জব পোস্ট অনেক দেখি। কিন্তু আসলে সেগুলার স্কিল, সেগুলার এক্সপিরিয়েন্স, সেগুলার পোর্টফোলিও, সেটা যদি আপনার সাথে ম্যাচ না করে তাহলে আসলে আপনি ওই জায়গাতে কানেক্ট হইতে পারবেন না। এই কারণেই বলা। ঠিক আছে। যে যেখানে যতটুকুই কাজ করেন জাস্ট ভালো মতো যাতে কাজগুলো হয়। আহ আমি নামাজটা পড়ে আসি, মাত্র তো 2জন আছেন। ঠিক আছে। তো নামাজটা পড়ে আমি রিয়াজুলকে দিয়ে গেলাম, কো হোস্টটা দিয়ে গেলাম, যদি কেউ আসে একটু জয়েন করাতেন। ঠিক আছে। ওকে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। ফিগমাতে নতুন এআই আসছে জানেন? না স্যার।
শুনছিলাম আসবে, এখন আসছে নাকি স্যার? আসছে সেই দেখেন ফিগমার এআই। মানে ওরা নাকি ফ্রন্ট এন্ডে কোড দিয়ে দিচ্ছে এরকম টাইপ। এই যে ফিগমার এআই, এই যে ফিগমার এআই দিয়ে জেনারেট করে এটা। এটা কি জেনারেট, কোড জেনারেট করে নাই? এই যে কোড বা পুরো কোড জেনারেট করে দিচ্ছে। এটা কি বুটস্ট্র্যাপ না টেলউইন, যেটা ইচ্ছে ওটা বললেই হবে? রিয়াক্ট, ও রিয়াক্ট। সুন্দর কোড জেনারেট করছে বলো না আপনার টেইলএন্ড এবং রিয়াক্ট আর প্রিভিউ, এটা খারাপ না। সেটা, এটা কি হোম পেজ? হ্যাঁ, ভালো, ভালো লাগছে আমার কাছে। ওকে, চলেন না। স্যার আমি একটা দিচ্ছি, দেখেন তো স্যার, এইটা বানাচ্ছি স্যার আমি। কোথায় দিচ্ছেন স্যার? এই চ্যাট বক্সে দিচ্ছি স্যার, এটা দেখেন। ওকে, দাঁড়ান। এটা আর মানে আরো আপডেট করছি, বাট সোসাইটি ভার্সেলের সাথে আমার কানেক্ট নাই তো আর ই করতে পারিনি। কালার কন্ট্রাস্ট ঠিক নাই, এখানে হোয়াইট আছে না, জি এখানে স্যার। গেলে যেটা ব্ল্যাক হচ্ছে, হ্যাঁ এটা স্যার, ওই ব্ল্যাক যে করে না। ব্ল্যাকে হোয়াইটে আসলে পরে ওটা ই হয়ে যায়, এর জন্য দিছি এরকম। এই যে হোয়াইট আসলো না, হ্যাঁ, মানে তাহলে এইটাকে এই পর্যন্ত নিয়ে আসেন, ঠিক আছে? এই পর্যন্ত হোয়াইট রাখবো, তারপরে ব্ল্যাক করবো। হ্যাঁ, ঠিক আছে, তারপরে জি স্যার। ব্ল্যাক করেন। এমএসসি ফেস্ট, কিন্তু ছোট কেন এখানে মানে স্কিন? এইটা স্যার আরেকজন ডেভেলপার আছে, সে এইটা এরকম করছে, আমি সুন্দর করে করছিলাম, এইটা করে দিছে আবার। জুম করা লাগে বলতেছে। কি জুম করা লাগে? মানে জুম করলে স্যার এইটা ঠিক হয়ে যায়, বাট এরকম কেন করলো বুঝতেছি না। এখানে মেম্বারে দিলে স্যার মেম্বারে যায়। আরে ওটা কি ওএম নেশো করে এটা রে? রেসপন্সিভ করেন না এটা? হ্যাঁ, এটা রেসপন্সিভ তো, করছি তো স্যার। তাহলে এটা এটা তো মানে এটা দেখতে বাজে দেখাচ্ছে না, এদিকে না কেটে জি গেছে। স্যার, এইটাই তো আমিও জিগ বললাম যে এটা কেন করছে, বলে আচ্ছা ঠিক করবে না। এটা তো দেখতে, এটা এটা ঠিক করতে হবে, এটা এভাবে দিলে এটা তো খুব ওল্ড মডেল লাগতেছে। জি স্যার। মানে ডিজাইন ঠিক আছে, বাট বিষয়টা হচ্ছে ওইটা অনেক ওল্ড মডেল লাগছে। হুম হুম। কারণ ওই জায়গাটায় আওয়ার স্পন্সর। স্যার আমাকে কোনো ফিগমা ফাইল দেয় না, এবার নিজের মতো করে যতটুকু বুঝতে বুঝতে পারছি। পারছি না, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, খারাপ না। স্যার টিমে ক্লিক করলে আলাদা পেজে নিয়ে যায় স্যার। আচ্ছা, এখানে একটু প্যাডিং দিয়েন হালকা। ওকে স্যার। স্যার আমার কথা শোনা যায়? হ্যালো? রেজুল আসছেন? জি স্যার, নেটে প্রবলেম ছিল মেবি। ওকে ওকে, দেখেন এখানে কয়েকটা জিনিস ইস্যু আছে। এই শেপটা ইউজ করেন না, এটা দেখতে আসলে ভাল লাগতেছে না, ঠিক আছে? জি স্যার। ইউজুয়ালি এই শেপটা দরকার নাই। আর এইগুলো উনি ডিভের ভিতরে দিছে মনে হয়, এগুলো ডিভের ভিতরে না, এগুলো লিঙ্ক করেন, ঠিক আছে? হ্যাঁ, লিঙ্ক ওটা করবো ক্লিক স্যার করে এগুলো। এটা মানে এগুলা লিঙ্ক, আরেকজনের কাজ দিছে তো, ও এটা করবে বলছে। হ্যাঁ ওই ডিভের ভিতরে দিছে। আর এটা ডিভের ভিতরে অ্যাড্রেস ট্যাগে দিতে বলেন, ওকে স্যার। ঠিক আছে? এগুলো একটু ঠিকঠাক করে ফেলেন, এগুলো লিঙ্ক হবে। এগুলো সবকিছু আই থিঙ্ক ওরা ওই যে বাটন দিয়ে রাখছে, এগুলো লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? লিঙ্কে তো দিয়েছিল, আবার চেঞ্জ করছে। লিঙ্ক, কো লিঙ্ক, কি রে এটা কি টাইপের বানাইছো? টিমের দিকে লিঙ্ক, দাঁড়ান তো। লিঙ্ক না, ও বাটন ধরছে, বাটন ধইরা এখানে মনে ফাংশন কিছু ইউজ করছে, ক্লিক করলে এখানে নিয়ে যাচ্ছে। এটা এত কিছু করার কি দরকার, তো লিঙ্ক ইউজ করলেই হয়, আছে এটা ইউজ করলেই হয়, বুঝতে পারছেন? জি স্যার। এটা আবার যেমন এটা ইউজ করছে,
হ্যাঁ, এটাকে এই আবার যে, এটাকে ইউজ করছে। তাহলে এটাকে ইউজ করলে কি হতো? ঠিক আছে, এটা একটু দেখেন। এখানে স্যার ওই যে ইভেন্ট গুলাতে ক্লিক করলে ইভেন্টের ডিটেলস এ নিয়ে যায়। এখানে আচ্ছা। অবশ্য একটু ইয়ে হয়েছে, পরে আমি ঠিক করছি এটা। হুম। রেজিস্টার ওখানে যে ফর্ম, এই যে গুগল এই ফর্মের লিঙ্কটা শেপটা দিতে। বাদ দিয়ে দেন একবারে, এই শেপটা একবারে বাদ দিয়ে দেন। ওকে স্যার। এই শেপটা দরকার নাই। আর এটা হাইলাইটই রাখেন, এটাকে নিচে নেওয়ার পরেই কালার করার কোনো দরকার নাই। ঠিক আছে, এরা যেরকম হোয়াইট ছিল সেরকমই রাখতে পারেন। আর হ্যাঁ, আই থিঙ্ক এটার ডিজাইন আলাদা আছে, দাঁড়ান তো। এই যে এইখানে ব্যাকগ্রাউন্ড যেটা ইউজ করছেন না, জি স্যার। সেটা একটা মরফি ইফেক্ট বলে এগুলাকে, গ্লাস ইফেক্ট। ঠিক আছে, আমরা অনেক সময় দেখি না গ্লাস টাইপের একটা ইফেক্ট থাকে না, জি স্যার। ওই গ্লাস টাইপের একটা ইফেক্ট দেন এখানে। ঠিক আছে, হুম হুম। যাতে ব্লারি ব্লারি থাকে, কন্টেন্ট গুলো দেখা যাবে কিন্তু নিচের বিষয়গুলো দেখা যাবে। ঠিক আছে, একটা ব্লারি ব্লারি গ্লাস গ্লাস ইফেক্ট পাবেন আপনারা, বা এটাকে আপনারা যদি সার্চ করেন মরফি ইফেক্ট এরকমই মনে হয় কিছু বলে। এই যে গ্লাস, এই যে মানে এই যে এরকম টাইপের। ঠিক আছে, হুম হুম। মানে গ্লাস টাইপের একটা ইফেক্ট থাকবে, তাহলে এটা দেখতে ভালো লাগবে আরো। ঠিক আছে, তাহলে এই যে নিচের যে শ্যাডোটা আছে না, এটাও বুঝতে পারবেন আপনারা, নিচে যে ওভারটা দিচ্ছেন না, সেটা বোঝা যাবে। ওকে স্যার। তাহলে আর যেখানে আপনারা এই যে ক্লিকের বিষয়গুলো করতেছেন, এটা মনে হয় বাটন দেওয়া আছে, যে বাটন দিলে যাবে, এগুলাকে কার্সর পয়েন্টার কইরেন। কারণ এইভাবে নিলে আমি মানে ক্লিয়ার না, যেমন এখানে গেলে কি আমি ক্লিয়ার না। ক্লিয়ার না। ওকে ঠিক স্যার। আছে, যে এটা ক্লিকের বিষয়টা পয়েন্টার করে দিলে বেটার হয়। ঠিক আছে, তাহলে আরো জিনিসটা দেখতে আরো ভালো লাগে। আর লোডিং ইফেক্টে যেহেতু এটা, এটা কি ফেস্ট হবে আপনাদের এখানে? সিএসসি ফেস্ট মানে সিএসসি ডিপার্টমেন্টের একটা ফেস্ট হবে, মানে সবকিছু বুঝতে পারছি, গান বুঝতে হবে, পারছি। বাজনা হবে, তারপরে কোডিং আচ্ছা কন্টেস্ট আছে, আচ্ছা এমনি আচ্ছা আচ্ছা অন্যান্য আচ্ছা। ফান ইভেন্ট গুলো আছে স্যার, লেখা আছে নিচে। বুঝতে পারছি, এই যে এখানে। এইগুলাই হবে, জি স্যার। আচ্ছা আচ্ছা, কোডিং। ও, ওকে। না, এগুলো ঠিকঠাক আছে। ওভারঅল ভালো হয়েছে, জাস্ট কিছু কিছু জায়গায় জিনিসগুলোকে একটু চেঞ্জ করে দেন। যেমন এটার উইথের যে বিষয়টা আছে, সেটাকে পুরোটা নিয়ে নেন স্ক্রিন জুড়ে, তাহলে জি বেটার হবে। আর হলো যে এই শেপটাকে বাদ দিয়ে দেন, এই শেপটার কোনো নেসেসিটি নাই। ঠিক আছে, এটা আই থিঙ্ক দেখতে বাজে দেখাচ্ছে। এটা এইভাবে থাকলে আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, জি স্যার। তাহলে আমার দেখতে আরো ভালো লাগবে, নাহলে ওটা প্রয়োজন নেই ওটা আর কি। আর যেখানে যেখানে আপনি ক্লিকের বিষয়গুলো করতেছেন, সেখানে সেখানে ওই পয়েন্টার করে জিনিসগুলো, দেবো। হ্যাঁ পয়েন্টারটা করে দেন। আর এইটার কালারটাকে হোয়াইট করেন, হোয়াইট পোর্শনে আসার পর, যেমন এই যে ন্যাপারের ইফেক্টটা দেখতেছেন এখন জি স্যার। পিছনে, এইটা সেম সব জায়গায় ইউজ করেন। ওকে স্যার। সব জায়গায় সেম ইফেক্ট ইউজ করবেন। ঠিক আছে, কোন ইফেক্ট যাতে চেঞ্জ না হয়, এরা মাথা রাখেন, কারণ তাহলে কনসিস্টেন্সি মেনটেন থাকে আর সব জায়গায় দেখতেও সুন্দর লাগে। ঠিক আছে, আর এই কালারটাকে এইখানে আসার পর হোয়াইট করেন। ঠিক আছে, মানে ব্ল্যাক করেন। ব্ল্যাক পয়েন্ট। ঠিক আছে, ওইখানে করলে বেটার লাগে না। আর যেহেতু হোয়াইট ব্ল্যাক এর কম্বিনেশনে খেলতেছেন, তাহলে এইখানে যাওয়ার পরও এই জিনিসটা হোয়াইট ব্ল্যাকই যাতে থাকে। ঠিক আছে, এখানে একটা জায়গা মনে হয় দেখলাম যে একটু গ্রে হয়ে গেছে, এটা কিসে করা, রিয়েক্টে না? জি স্যার, রিয়েক্ট এলিমেন্ট দিয়ে। তাহলে একটা জায়গা দেখলাম একটু, ও আচ্ছা আচ্ছা, এই যে ইসে, এই জায়গাটাও ব্ল্যাক এন্ড হোয়াইটই মেনটেন করেন স্যার। ঠিক আছে, কারণ এখানে আবার ডার্ক মুডে আসার পর আপনি ওই যে ওটাকে আহ এখানে তো হোয়াইট হবে, সমস্যা নাই। আর এখানে এসে হোয়াইট রাখলে কোনো সমস্যা নাই। বাট যেখানে আপনি ইনার পেজে ঢুকতেছেন, সেইখানে ওই গ্লাসি এফেক্টই দেন। ঠিক আছে, যেটা নর্মালি দিয়েছেন সব জায়গায়, যেমন হোম পেজে গেলে যেরকম ইফেক্ট আছে না, এই যে এখন যেরকম ইফেক্টটা আছে,
হুম হুম ঠিক আছে, এটা কিন্তু মনে হচ্ছে খালি, ঠিক আছে, বাট এটা কিন্তু খালি না, এটার মধ্যে একটা ওই যে ব্লারি ব্লারি দেখা যাচ্ছে। হুম এটাকে আরেকটু ডার্ক করে দিতে পারেন, ঠিক আছে। আর এখানে আসলো সেম ইফেক্টটা দেন, সেটা বেটার হবে। আর এই যে এই জায়গাটা দেখেন, এটা গ্রে হয়ে যাচ্ছে, ঠিক আছে, হুম। এটাকে গ্রেট না মানে করে, হোভার করার পরে গ্রে হয়ে যাচ্ছে। হ্যাঁ ঘোভার করলে না, এটা এমনি গ্রে হয়ে যাচ্ছে এমনি দেখেন, গ্রে হয়ে যাচ্ছে, জি স্যার। গ্রে হয়ে যাচ্ছে না, তো এটাকে গ্রে না করে এটাকে ব্ল্যাক করেন বা হোয়াইট করেন, যে কোনো একটা কন্ট্রাস্টে যান, কারণ গ্রে মনে হচ্ছে কি এটা ডিজেবল হয়ে গেছে, এরকম একটা ফিল দিচ্ছে, জি বুঝতে স্যার। পারছেন? তো ওই জায়গাগুলো করেন, বাকি ওভারঅল ঠিকঠাক আছে, আর শেপটাকে বাদ দিয়ে দেন, ঠিক আছে। ওকে স্যার। আর লোগোতে ক্লিক করলে হোমে নিয়ে যান, হ্যাঁ, এটা আমি এটা ভাবছি করবো। ঠিক আছে। আর নিচে এই জায়গাটাও লোগো ইউজ করেন। এখানে। হুম। ওকে স্যার। এই ফেসটা হয়তো বা নিচে লিখতে পারেন, কিন্তু এখানে লোগোটা দেন, ঠিক আছে, তাহলেই ভালো হবে। ওকে, ওভারঅল খুব ভালো হয়েছে, খারাপ না, সুন্দর হয়েছে, ঠিক আছে। আর যেটা দেখাই যাচ্ছিল মানে ফিগমাতেও এআই এখন ইউজ করতে পারেন আর কি। টাইম দিছে আমাকে 3 দিন স্যার, 3 দিনে এইটুকু করছি। না না না, ভালো হয়েছে। ওই যা আপনার তো কোডিং এর সমস্যা নেই, সমস্যা হচ্ছে কিছু ওই যে বিষয়গুলোর ক্ষেত্রে, ডিজাইন টিজাইন এগুলা। ডিজাইনের একটু ওইগুলো একটু জাস্ট মডিফাই করে দিলেই ওভারঅল সব গুড হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। ওকে, আমরা তো এখানে ছিলাম সাইন আপের ক্ষেত্রে। এখানে আমি আমার একটা ফাইল বানায় রাখছি, এটা আমি ধরে স্যার দেওয়ার। ইসে হ্যাঁ। মঙ্গোডিবিতে প্রবলেম করতেছে, আমি তো খুঁজে পেলাম না সবকিছু। কি প্রবলেম এটা স্যার? ফাংশন গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা এদিকে আরেকটা আরেকদিকে, মানে আপনি যেভাবে দেখালেন ওইভাবে বা এদিক সেদিক কিছু আমার লোড নিয়ে না, আসে না। ফাংশন খুঁজে পাচ্ছেন না আপনি? বলতেছি স্যার, ক্লাস্টার আছে না, হ্যাঁ আমি হ্যাঁ। ক্লাস্টারে ঢুকছি কিন্তু ক্লাস্টারের ভিতরে আমার প্রজেক্টই আসতেছে না। উম, এমনি আমার বাইরে অনেক কিছু চলতেছে, নেটে পুরো স্পিড, কিন্তু আমার হুম। ভিতরে যে লোডও নিচ্ছে না, কিছু আসছে, প্রজেক্টও পাচ্ছি না। আচ্ছা, এটা অনেক সময় মঙ্গোডিবির ইস্যুই থাকে, একটু পরে ট্রাই করেন, ঠিক আছে। কারণ সময় হয় কি, মানে মঙ্গোডিবি এডাব্লিউএস এর উপরে ক্লাস্টারটা মেনটেন করে, তো অনেক সময় মঙ্গোডিবিরও ইস্যু থাকে, ঠিক আছে। আচ্ছা, আমার বিএস কোডের স্যার ফন্ট আমি একটা চেঞ্জ করে বিষয়, দিয়েছি। হ্যাঁ বলেন। উম, ওই যে আমাদের যে ডাউনলোড করা যেটা আছে, ওইটা হ্যাঁ, যদি আমার ওই প্রজেক্টটা কানেক্ট হয়, তা আমি ওই জায়গায় কি ডেটাবেস ক্রিয়েট করে ওই নামটা যদি আমি প্রজেক্টের লিংকে দিয়ে দিই, তাইলে কি কাজ হবে না? ওটা লোকালি কাজ করবে, ওটা ক্লাউডে ও, থাকবে না, আমার পিসিতে স্যার অ্যাক্সেসেবল। আমি স্যার ওইটা তো ক্লাউড থেকে আনছিলাম, মানে আপনি যেটা ও যে, হ্যাঁ, ওইটা যেটা আগেরটা আছে ওইটা না। হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা ইউজ করতে হবে, ওটা সমস্যা নেই, ওটা সমস্যা নেই, ওইটা সমস্যা নেই। আমি তো লোকালি কানেক্ট করেন নাই, এই ঝামেলা হয়েছিল তাই আর পরে করা হয় না। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, ওইটা ওইটা প্রবলেম না, যেটা বলতেছেন ওইটা প্রবলেম না। আচ্ছা, আমি জডে যাই, আমাদের জড নেবো আমরা। হুম, 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 হুম। জডটাকে আমরা ইনস্টল করে দেই। জর্ডে আর কোনো কিছু আমাদের নাই। টিএক্স কনফিগ ডট জেসনে কি বলছে, স্ট্রিট এটাকে ট্রু করতে, তো এটা আই থিঙ্ক ট্রু করাই আছে। তা আমরা টিএক্স কনফিগে যা দেখি যে এটা ট্রু আছে কিনা। না, তাহলে ওরা বলতেছে, ও আছে তো, ওই যে উপরে। ঠিক আছে, ওই যে স্ট্রিট ট্রু আছে, তো এটাতে কোনো চেঞ্জেস দরকার নাই, ডিসকার্ড করে দেই এটা চেঞ্জেস থাকলে। Okay. আচ্ছা, এইবার আমাদের জডের স্কিমা। তো জড স্কিমার জন্য আমরা যদি নিচে আসি, এখানে অনেকগুলা বিষয় আমরা দেখতে পারবো। তা আমরা বেসিক ইউজেসে যদি যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে ডিফাইন স্কিমা, আমাদের স্কিমা ডিফাইন করার জন্য তারা বলছে যে জট মিনি আর এই যে জট, ঠিক আছে, কোন একটা স্কিমা ডিফাইন করার জন্য। তাহলে আমরা যেটা করি, জডের স্কিমা গুলা ডিফাইন করার জন্য আমাদের এইখানে আসি, লিভে যাই, লিভের
লিবে না, আমাদের এখানে আমরা ফোল্ডার বানাতে পারি একটা, সেটা হলো যে ভ্যালিডেশন। ভ্যালিডেশন এখন নিতে পারেন সময় বা বিকাল ইউটিলস নিতে পারেন। 7:45। ইউটিলস এর ভিতরে আমরা বললাম যে স্কিমা যেহেতু বানাবো, তো আমরা একটা স্কিমা ডিক্লেয়ার করব। এখানে বললাম যে স্কিমা, কি স্কিমা, রেজিস্টার্ড স্কিমা, বা ইউটিলস এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, জড স্কিমা স্ল্যাশ আমাদের এখানে যে স্কিমাটা এখন আমরা তৈরি করতে চাই সেটা হলো অথ ডট স্কিমা ডট টিএস। ঠিক আছে, তাহলে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিলাম যে অথ স্কিমার জন্য। তাহলে এবার আমাদের এখানে এসে আমাদেরকে এই জট, এইটাকে আমাদের ইউজ করতে হবে। আমরা এটাকে নর্মালি নিয়ে আসি, তো জটটাকে জট থেকে নিয়ে আসা হয়েছে। আর এইখানে আমরা বলে দিব যে রেজিস্টার ইউজার স্কিমা, তারা বলতেছে আমাদের ইউজার স্কিমা না, আমাদের মতো রাখবে রেজিস্টার স্কিম, রেজিস্ট্রেশন রেজিস্টার স্কিমা। ঠিক আছে, রেজিস্টার স্কিম আমরা নিয়ে আসলাম। এখানে আমাদের রেজিস্টার স্কিমাতে আমরা যখন তার মডেলসে যাই, তাহলে কি কি বিষয় আছে সেটাকে যদি আমরা নিয়ে আসি, তাহলে আমাদের এখানে আছে নেম, ইমেল। আর রেজিস্টার করার টাইমে তাকে কি কি জিনিস দিতে হবে, নেম দিতে হবে, ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমরা এখানে বলবো যে নেম, এবং আমাদের লাগবে ইমেইল, ইমেইল, আর আমাদের এখানে লাগবে পাসওয়ার্ড। এখানে কি বলছে, ওকে, এখানে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তা আমরা আমাদের স্কিমা পাসওয়ার্ডের চাই, এখানে আবার চাইলে আপনি বিভিন্ন ভেরিফাই করতে পারেন, আর রিফাইন যদি করতে চান, যে ভ্যালুটাকে আপনি চেক করতে চান যে এটা 8 ক্যারেক্টারের ভিতরে আছে কিনা বা অন্য কোনো কিছু, তো আপনি এখানে চাইলে চেক করতে পারেন যে রিটার্ন আর রেজেক্স এর প্যাটার্ন ইউজ করা যাবে। হ্যাঁ, রেজেক্স টেস্ট, যে আপনি না, ঠিক আছে, this what is not defined. রেজেক্স ইউজ করতে গেলে আমাদের এখানে একটু জাস্ট গাইডা নিতে হবে যে রিফাইন পলিসিটা, ডিফাইন স্কিমা রিফাইন। তাহলে এখানে আপনারা পাবেন যে রিফাইনে কি করা হয়, রিফাইন ভ্যালু লেন্থ রেজেক্স করে, ডিফাইন পাসওয়ার্ড নট ম্যাচ, ঠিক, কোনো রেজেক্স দেয় নাই। আচ্ছা, ইমেলের প্যাটার্ন দিস। আচ্ছা দাঁড়ান, এটাকে আমি রিফাইন আসি, রিফাইন ওরা কি করছে, লেন্থ, রিফাইন ভ্যালু লেন্থ, এরপর অবজেক্ট দিয়ে কমা রিটার্ন। আচ্ছা, তাহলে রিফাইন আপনি যেটা করতে পারি আমরা, সেটা হলো যে আমাদের এইখানে ভ্যালুটাকে আমরা চাইলে চেক করতে পারি, আর এখানে মূলত এরর লিখতে পারবেন যে পাসওয়ার্ড মাস্ট বি 8 ক্যারেক্টার্স লং হইতে হবে। 8-এর উপরে না গেলে আমরা একটা এরর দিতে পারি, অথবা আপনারা চাইলে এখানে যেটা করতে পারেন যে যদি রিফাইনের কোড ইউজ করতে চান, যে রেজেক্স টাইপের কিছু একটা করতে চাচ্ছেন, তাহলে আমাদেরকে জট থেকেও রেজেক্স নিয়ে আসতে পারেন। এবং এই ভ্যালুটাই বলতেছিল, বাট এখানে টেস্টের জায়গাটায় কোথাও একটা ঝামেলা হয়েছে। জট রেজেক্সেই আমাদের একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো এইখানে জট ফাইন্ড রেজেক্স,
কোনো আপডেট আসছে বা কোনো চেঞ্জেস আসছে? জট। ও রেজাক্সের। হুম, হুম। ও তাহলে আরেকটা কাজও করা যায়, যে রিফাইন না করে আমরা এখানে সরাসরি যেটা বলতে পারি সেটা হলো রেজেক্স। ঠিক আছে। এইটা আপনারা এখানে করতে পারেন। এখানে আমাকে রেজেক্স ইউজ করতে গেলে তাহলে অবশ্যই যে প্যাটার্নটা ফলো করতে হবে সেটা হলো যে ইমেলের পাসওয়ার্ডের। তো পাসওয়ার্ডের প্যাটার্নটা আমরা বলে দিলাম যে পাসওয়ার্ড যদি এটা না হয় তাহলে তুমি এই এররটা শো করবা। আর এক্সপোর্টটা আমরা এক্সপোর্ট ডিফল্ট না, রেজিস্টার রেজিস্টার স্কিমা আমরা এটাকে পাস করে দেব। আর ইমেলটা এরকম দেখানোর পিছনের কারণ কি? এটা কি ডিপ্লিকেটেড হয়ে গেছে নাকি? দেখি। হ্যাঁ, সরাসরি ইমেল তাহলে সরাসরি ইমেল বললেই হয়ে যাবে, স্ট্রিং বলার কোনো প্রয়োজন নাই। আর আমাদের এখানে কোনো কিছু নাই যে এক্সপোর্ট টাইপ স্কিমা। আচ্ছা, এখানে টাইপ স্ক্রিপ্টের একটা বিষয় বলছে, তো আমরা টাইপ না ডিফাইন করে আমরা একটু আগে ট্রাই করে দেখি যে এখানে আমরা যদি আসি যে বডিতে আমরা কি কি পাবো, এবং সেটা আমাদের এটার উপর দিয়ে বেস করে যেতে হবে যে স্কিমাতে আমাদের ইমেল নেম থাকতে হবে, মেল থাকতে হবে, পাসওয়ার্ডটা থাকতে হবে। তাহলে আমরা এখানে এসে কি করতে পারি, যে আমরা চেক করতে পারি। এবং এটা আপনারা কিন্তু এর আগের বারও চেক করছিলেন যে আমরা এটাকে পার্স, যে ফরম্যাটিং করার পর আমরা এটাকে পার্স করতে পারি। লাইক এখানে আসলে আপনারা পাবেন যে কোন একটা স্কিমা দেখার পর দেন এখানে পার্সিং করা যায় ওই ডেটাটার উপর বেস করে। তা আমরা এখানে এসে বলতে পারি যে আমাদের রেজিস্টার স্কিমা ডট পার্স পার্স করলো, বডিটা পার্স করার পর ও আমাদেরকে ট্রু ফলস এটা রিটার্ন করবে যে আসলে ঠিকঠাক আছে কিনা, না আছে কিনা। ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমরা যদি বলি কস্ট ডেটা, বা আমরা এখানে যেটা করতে পারি আরো শর্টকাট ওয়ে, যদি এটা পার্টস ওয়ে টু রিটার্ন করে সবকিছু ঠিকঠাক থাকে, তাইলেই আমরা হয়তো বা আগে বাড়বো। আমরা এখানে বললাম যে হ্যাঁ, যদি টু রিটার্ন করে তাহলে তুমি কি করবা, তাহলে তুমি হয়তো বা আরো বাকি কাজগুলো করবা। যে ওরা সাকসেস করে দিছে, কিন্তু আমরা তো সাকসেস করব না। যে সবকিছু যদি ঠিকঠাক থাকে বা যদি না থাকে তাহলে আমরা যেটা করতে পারি, নট সাইন ইউজ করতে পারি। এবং এই নট সাইনের ভিতরে আমরা আমাদের এররটাকে শো করতে পারি যে আমাদের কি এরর হয়েছে বা কি কোনো সমস্যা আছে কিনা। এবং আমরা এখানে বলে দিলাম কি, স্ট্রিংify তুমি এটাকে শো করো। এবং আপনারা এই বিষয়গুলো কিন্তু নেক্সট এর এই জায়গাটা দেখতে পারবেন। যদি বলেন নেক্সট রাউট, এটাকে অবশ্যই অ্যাপ রাউটিং এ যেতে হবে। এবং এইখানে এসে আপনারা যদি রাউটিং এ যান, রাউট হ্যান্ডলার, নেক্সট এ তো বিরাট আপডেট আসছে। এই যে নেক্সট রিপোজ। স্যার নেক্সট তো ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুটোই করা যায় একসাথে না? হ্যাঁ, আমরা তো ব্যাকএন্ডই করতেছি এখন। নেক্সট ইউআরএল, কনটেক্স, কনটেক্স সালফার এক্সাম্পল, কুকি, কুকি রাউট, মেলা কাজ করা যায়।
ওকে, এখানে আমরা যেটা করতে পারি, এরর আমরা চাইলে রেসপন্সেই পাঠিয়ে দিতে পারি, যেটা তেমন কোনো বিষয় না। যে আমরা বললাম 40 ইনভ্যালিড ডাটা, ঠিক আছে। যদি আমাদের এখানে থাকে যে সবকিছু যদি হয়, তাহলে আমাদেরকে চেক করতে হবে যে ডিবি থেকে আমাদের ডাটাবেজে আসলে কি ওইরকম কিছু আছে কিনা। তা আমাদের এখানে আমরা এখানে কি করব, ডাটাবেসটাকে কানেক্ট করব। আমরা বলবো কানেক্ট ডিবি। ডিবি কানেক্ট করার জন্য আমরা চলে আসবো আমাদের লিভে, ডিবিতে, এবং এইখান থেকে আমাদেরকে যে ফাংশনটা আমরা বানাইছিলাম সেটা হচ্ছে কানেক্ট ডাটাবেস। বাহ, কোনো সাজেশন নাই। ওকে, তারপর আমাদের কানেকশন, কারণ আমাদের কানেক্টটা করতে হবে ডাটাবেস। ডাটাবেস ডাটাবেস কানেক্ট করলাম। ডাটাবেস কানেক্ট করার পর এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা এবার চেকিং করব যে আমাদের মডেলে এই নামের কোনো ইউজার আছে কিনা আগে। তা আমাদেরকে কি করতে হবে, আগে কনস দেখতে হবে না যে এই নামের মেইল আছে কিনা, ইউজার আছে কিনা, ঠিক আছে। ইজ ইউজার, ঠিক আছে, এক্সিস্ট। আমরা ইউজার এক্সিস্ট আমরা কি করতে পারি, ইউজার মডেলটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো চলেন ইউজার মডেলটাকে নিয়ে আসেন। সেম ব্যাকএন্ডে আমরা যা করছি তাই, ঠিক আছে, কোনো চেঞ্জেস নাই। এরপর আমাদেরকে চেক করতে হবে যে ইউজার যদি থাকে, ভাই অলরেডি এক্সিস্ট, ডেটা পাঠিয়ে দাও। এরপরে তুমি যেটা করবা যে হ্যাঁ, এরপরে তুমি ইউজারটাকে ক্রিয়েট করে সেভ করবা। দেন তুমি রেসপন্সে পাঠাইতে পারো যে সাকসেস পাঠাতে পারো। এর পাশাপাশি তুমি চাইলে আরো অন্য অন্য কিছু পাঠাতে পারো, যে জেসন ডট স্ট্রিংফাই। আর এইখানে তুমি মেসেজ সাকসেস, তুমি এখানে আরো কিছু পাঠাতে পারো, ইউজার পাঠিয়ে দিতে পারো, স্ট্যাটাস 200 করে দিতে পারো, ঠিক আছে। সেম এখানে যেরকম আমরা করছি, রেসপন্সে যদি আমরা দেখি, রেসপন্সে বডি আর ইন্টিজার, ঠিক আছে। তো আমরা ওইভাবে পাঠাই দিচ্ছি। তাহলে এবার আমাদের যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু হয়, সেটাকে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, নেক্সট এর একটা জিনিস আমি একটু দেখতে চাই। Next request. The header is read only. Useful. Next. কি একটা
ওকে ওকে, এইখানে আরে এই নেক্সট রেসপন্সের একটা ঝামেলা, মানে এই যে রেসপন্স জেনারেশন বডি, জেসন নেক্সট স্ট্যান্ডার্ড জেসন। তাহলে আমরা এখান থেকে এটাকে সরাও নিতে পারি। আর যেখানে যেখানে আমরা রেসপন্স পাঠাচ্ছিলাম সেখানে আমরা চাইলে নেক্সট রেসপন্স পাঠাতে পারি। বাট এর আগে একটু ঠিকঠাক করি, যেহেতু নেক্সট জেস ইউজ করতেছি, আই থিঙ্ক নেক্সট রেসপন্স পাঠালে এটা বেটার দেখায়। ঠিক আছে, এবং হ্যাঁ, রিটার্ন নেক্সট প্রসেস, রিটার্ন নেক্সট রেসপন্স, অনেক মানুষ আসে। ওকে, সিমিলার ভাবে এখানেও আমাদের রিটার্ন নেক্সট রেসপন্স ইউজার অলরেডি এক্সিস্ট, আর এখানে আমাদের এটা রেসপন্স ইউজার অলরেডি ক্রিয়েটেড সাকসেসফুলি। আর এখানে আপনি চাইলে আরো ডেটা পাঠাইতে পারেন যদি আপনি ইউজারকেও পাঠিয়ে দিতে চান, আর স্ট্যাটাস পাঠিয়ে দিতে চান যে 200, যেহেতু ক্রিয়েট হয়েছে তাহলে 201। ওকে, তাহলে আমাদের পুরা ইউজারের যে ডকুমেন্টেশনটা সেটা আমরা তৈরি করে নিলাম, যে আমাদের API। এবং দেখেন সিমিলার, কিন্তু আপনি যদি ইসের ক্ষেত্রে চিন্তা করেন, মানে রেক্সপ্রেসের ক্ষেত্রে চিন্তা করেন, নেক্সটের চিন্তা করেন, খুব বেশি কিন্তু ডিফারেন্ট কিছু না, যে একবারে আহামরি চেঞ্জেস হয়ে আসছে বিষয়টা কিন্তু এরকম না। সেম সেম জিনিসই, বাট একটু একই ফাইলে করা হচ্ছে। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখেন, এখানে ডাটাবেস কানেকশনটা মাস্ট, ডাটাবেস অলওয়েজ কানেক্ট হইতে হবে। এইটা আপাতত মাথায় রাখেন যে ডাটাবেস কানেকশন যদি কোনো কারণে প্রবলেম হয় সেটা কিন্তু এররে চলে যাবে। ঠিক আছে, এবং আরো একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এই অংশটুকুকে ট্রাই ক্যাচের ভিতরে রাখতে পারেন। ঠিক আছে, আর এখান থেকে যেটা করতে পারেন যে শো করতে পারেন এরর। ঠিক আছে, যেহেতু অ্যাসিং বিষয়, ট্রাই ক্যাচের ভিতরে রাখাটা বেটার। এরর নট ম্যাচ দিস কল, তো এরর। ঠিক আছে, জাস্ট আমরা এররটাকে শো করে দিলাম, অলমোস্ট কাজ ডান। ঠিক আছে, এখানে আমাদের যা যা প্রয়োজন ছিল সবকিছু আমরা কানেক্ট করে করে ফেলছি। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত ডান হলো। এবার মূল কারিশমা শুরু হবে, সেটা হলো একটু পোস্টম্যানে এটাকে চেক করি যে আসলে ঠিকঠাক আছে কিনা বা ঠিকঠাক যায় কিনা। আমরা তো মানে এখানে একটা এপি লিখে রাখছিলাম, আর এইখানে আমরা বলে দিলাম npm run dev। সার্ভার রান হয়ে গেছে, আমরা সবকিছু আমাদের ঠিকঠাক মতো করে দিছি। আই থিঙ্ক আমাদের এখানে কোনো প্রবলেম আপাতত আর নাই। তাহলে এবার আমরা যদি এখানে আসি, বডিতে আসি, বডিতে আসার পর র ডেটা দেওয়া হয়েছে রায়ান। আমরা যদি এবার একটা কল দেই, তাহলে আমাদেরকে এরর দেওয়ার কথা। রেডি হচ্ছে, রেডি ইন লোকাল হোস্ট সাইন ইন্টারনাল সার্ভার এরর ওয়াই।
আমি এখানে কি বলছি? এরর তো আসছে। ও র কেন? হুম। ইউপিআই রাউটস। লোড মোড যা আছে, রাউট হ্যান্ডলার, রেসপন্স, এটা তো আলাদা রেসপন্স। নেক্সট রেসপন্স কি কাজ করে না এখন আর? নেক্সট রিকোয়েস্ট, রিকোয়েস্ট না, এই যে সব জায়গায় রেসপন্স। হুম, কোথাও ওই নেক্সট রেসপন্স নাই। নেক্সট রেসপন্স আসছে তো, নেক্সট রেসপন্স এখানে কি বলছে? নেক্সট জাস্ট এক্সটেন্ড দ্য রিকোয়েস্ট এন্ড রেসপন্স উইথ দ্য কেস দ্যাট সিম্পলিফাই দ্য কমন অপারেটরস। Responses provide the helper next JSON and redirect function. We can pass the next request to any response. Okay. আছে ওকে। তাহলে আমাদের ভুল হয়েছে হয়তো বা জেসন এর এই জায়গাটায়, বডির। আচ্ছা, এটাকে যদি আমরা নর্মালি ট্রু করে আমরা একটু, আমি একটা জিনিস দেখতে চাই, এটা হলো যে নেক্সট রেসপন্সটা যায় কিনা, আগে ওই পর্যন্ত যায় কিনা। হ্যাঁ, তার মানে ওইখানে আমাদের কোনো ইস্যু নাই। আহ একটা মিনিট সময় জানতে স্যার।
তার মানে এইখানে আমাদের কত একটা গ্যাঞ্জাম লাগছে। ওইটা ওই যে ট্রু ফলস এর ক্ষেত্রে আমাদের গ্যাঞ্জাম লাগছে, কারণ ওইটা সরাসরি আমাদেরকে যে রেসপন্সটা প্রোভাইড করে, মানে আমি যদি একটু আপনাদেরকে এটা দেখাই যে স্কিমা, ঠিক আছে, এটা এরর হইলে আমাদেরকে আসলে যে জিনিসটা প্রোভাইড করে সেফ পার্টস বডি, আমরা যে রেজাল্টটা পাই, ঠিক আছে, এই রেজাল্টটাকে যদি আমি একটু লক করে দেখাই আপনাদেরকে, তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রবলেমটা কই। ঠিক আছে, তা আমি যদি লক করি রেজাল্ট, ওকে আমরা একটা কাজ করতে পারি রেসপন্সটা দেখার জন্য। এইখানে আমরা যেটা করতে পারি যে রিটার্ন করতে পারি এবং এবার আমরা ট্রাই করি। ও, এইবার আমাদের কাছে রেজাল্ট আসছে এবং রেজাল্টটা খুব সুন্দর আসছে, যে মেসেজ এইটা সেটা আমরা ওকে। তাহলে এবার এখানে নেম জড এরর। ওকে, এইবার জড এররে আমাদেরকে যেটা করতে হবে, এরর গুলাকে খুব সুন্দরভাবে দেখাতে হবে। এটা আমরা কিন্তু আগেও জানি যে আমাদের এরর গুলো এখন সুন্দরভাবে দেখাতে হয়। তো এরর গুলাকে সুন্দরভাবে দেখানোর জডে আমরা যদি এখানে আসি ফরম্যাটিং এরর, তাইলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এরর গুলাকে ফরম্যাট করার কতগুলো ওয়ে তারা দিছে। সেফ পার্স বলছে, এবং সেফ পার্স করার পর তারা বলছে যে অ্যাটেম্পটিং তুমি রেজাল্ট এরর এবং ইস্যু। ওকে, আচ্ছা, এখানে আমাদেরকে এটা দেখাচ্ছে। তো তারা বলছিল এইরকম করে এখানে দিচ্ছে রেজাল্ট স্কিমা ডট সেভ পার্টস। ওকে, হ্যাঁ, বডি দিয়ে দিচ্ছে রেজাল্ট রেজাল্ট, কিন্তু আমাদের রেজাল্ট তো এরকম আসছে না, মানে রেজাল্ট এরর মেসেজ আসছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি সবগুলাকেই ফাঁকা রাখি, তাহলে এর ফরম্যাটটা তো উল্টাপাল্টা আসতেছে। পাসওয়ার্ড, ওকে, আমরা চলো এটা একটু ফরম্যাট করা ট্রাই করি। তাহলে এখানে বলছে যে এইরকম একটা ফরম্যাট তারা দিতে পারবে। তারপরে তাদের হচ্ছে প্রিটি এরর, প্রিটি এরর, তারপর বলছে ফ্ল্যাটেন এরর। আমাদের কাছে এইটা আমার কাছে খুব ভালো লাগে, ফ্ল্যাটেন এরর। আমরা যদি ফ্ল্যাটেন এরর করে দেই, ডট ফ্ল্যাটেন এরর রেজাল্ট ডট এরর, তাহলে এবার এইখানে আসি। এইখানে আসার পর আমরা যেটা করি, ইফ রেজাল্ট ডট এরর, তাহলে তুমি যেটা করবা ফ্ল্যাটেন এরর। আর এই ফ্ল্যাটেন এররটা আমাদেরকে নিয়ে আসতে হবে জট থেকে। জট থেকে আমাদের ফ্ল্যাটেন এররটা আসবে, এবং এই ফ্ল্যাটেন এরর আমাদেরকে ফ্ল্যাটেন্ট বিষয়টাকে দিবে। আমরা এটাকে বললাম কনস্ট, আর এইটাকে আমরা এখানে বসা, এইখানে আমরা বলবো ফ্ল্যাটেন্ট। ঠিক আছে, ওকে, এইটা যদি হয় তাহলে আমাদের মনে হয় এটা ভালো কিছু আসবে। এইবার ইয়াস, এইবার আমাদের কাছে এররটা আসছে, এবং ফ্ল্যাটেন এররস, এররস এর ভিতরে আমাদের মূলত যেটা লাগবে, আমাদের লাগবে ফর্মেট ফ্রম এররস। আমরা ফিল্ড এররসটা পাঠা দিলেই হয়ে যায়, এররস এর ভিতরে ফিল্ড এররস। তাহলে আমরা এইখান থেকে বলে দিতে পারি ফিল্ড এররস। ঠিক আছে, তাহলে আমাদের এই ফিল্ড এররসটি আসবে, এবং এবার আমরা যদি হিট করি,
তাহলে আমরা দেখতে পারবো যে মেইল এবং পাসওয়ার্ড এই দুইটা নিয়ে আমাদের এরর আসছে, এবং এখানে যদি মাল্টিপল এররসও ঘটে সেটা অ্যারের আকারে চলে আসবে। তার মানে আমাদের ডান, এই পর্যন্ত আমরা করে ফেলছি। ছোট্ট একটা ইস্যু ছিল, বাট সেটা সলভ হয়ে গেছে। ওকে, তার মানে আমাদের এখানে কোনো প্রবলেম আপাতত নাই। ঠিক আছে। Okay, তা আমরা যদি এবার এখানে আসি, এবার যদি আমরা হিট করি সবকিছু দেওয়ার পর, লাইক আমি বললাম যে হ্যাঁ আমার নাম রায়ান হোসেইন দেব, দেন নেমটা যেহেতু রেজিস্টার টাইমে দিতে হবে এটাকে আমরা এখানে হ্যাঁ চেক করেছি, কিন্তু নেমের কোনো এরর আসলো না কেন? ও ফাঁকা দিছিলাম তো, স্ট্রিং তো গেছে। আচ্ছা, তারপর এখানে আমরা দিয়ে দেবো ram ডট সিআইপি ডট bd@gmail.com। আর এখানে আমরা পাসওয়ার্ড দিতে পারি 1 2 3। এবার আমরা যদি হিট করি, এবার সাকসেস আসার কথা। নাইস। কি এরর খাইলাম আমরা? অথেন্টিকেশন ফেইল্ড। নেক্সট এর একটা জিনিস দেখা উচিত, সেটা হচ্ছে নেক্সট এরর। এরর হ্যান্ডেলিংটা ওরা আসলে কিভাবে করে সুন্দর ফরম্যাটে? ইউপিআই রাউটে তারা এরর হ্যান্ডেলিং কিভাবে করছে? নিউ এরর। তার মানে আমি এখানে এসে যেটা হলো আমাদের এইখানে আমরা যে ফরম্যাটটা দেখলাম, হ্যাঁ তা আমি তো এইটাই করি রে ভাই, আমি তো সব জায়গায় এইটাই করছিলাম। প্রবলেম কি দেয়? কি প্রবলেম দাও? ও আচ্ছা, এটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এরর না থাকলে কি দিবে এটার জন্য প্রবলেম? ভাই রে ভাই, টাইপ স্কেটের মজাই এটা, যে না থাকলে কি এরর হবে এটাও প্রবলেম। ঠিক আছে, তো যদি না থাকে তাহলে কি করবো? এখানে প্রবলেমটা দেয় না। ও আচ্ছা, এখানে আমরা আবার না হচ্ছে, এখানে আবার প্রবলেম দিচ্ছে যদি না হয় ভাই, তাহলে আমি কি করবো? এটা স্ট্রিং আকারে পাঠাবো কিনা? এবার যদি আমি হিট করি, দেখি আহ অথেন্টিকেশন ফেল বলতেছে কেন বঙ্গ সার্ভারে? আপাতত একটু ট্রাই ক্যাচটা বাদ দিয়ে দিই তো।
অথেন্টিকেশন ফেল। তার মানে এইখানে কোথাও একটা প্রবলেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, মঙ্গোডিবি এর এটা পাইছে। হ্যাঁ, না থাকলে তো এরর দেওয়ার কথা। এইখানে এসে এরর খাচ্ছে। অথেন্টিকেশন ফেল। সিআইটির মেলে আমরা করছিলাম গতবার, দেখি। স্যার টাইপ যে আছে তো রিয়াক্ট মানে রিয়াক্ট বেশি কোড লেখা লাগে। হ্যাঁ, কোড তো লাগে লাগবে। তা এটা সুইটে ব্যবহার করা বেটার না নাকি? হ্যাঁ, নাকি নেক্সট টাইপ ওইটাই যে টাইপ স্ক্রিপ্ট ছাড়া এমনি লেখাটাই বেটার। কিন্তু যারা সিনিয়র ডেভেলপার আছে তারা বুঝে না এই বিষয়টা, এই কারণে লিখতে। টাইপ স্ক্রিপ্ট লিখলে আপনার এরর এইখানে ধরা খেয়া যাবে। আর যদি টাইপ স্ক্রিপ্ট না দেন তাহলে এরর, যখন প্রজেক্ট বানাবেন তখন এরপরে দেখবেন এরর কারে বলে। কোড বেশি লিখতে হবে এটা মানি, কিন্তু এইখানে লিখতে হয়, এটার পিছনে রিজন আছে। মানে এরও দেখা যায় নাকি? হ্যাঁ, এই যে এরর গুলো আমি আগেই পেয়ে যাচ্ছি না, আমি বুঝতেছি না যে কেন এরর হয়ে যাচ্ছে। যদি ফাঁকা থাকতো তখন তো আমি বুঝতাম না, আননেসেসারি এরর হইতে পারতো। বাট এখন তো আমি ক্লিয়ার যে এই জায়গাগুলোতে এরর হবে না। সিউরিটি প্রোভাইড করে আপনাকে। Star। স্যার আরেকটা বিষয়, হুম। আহ, এই যে ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড এগুলো কানেক্ট করা যায় এমন কোনো কিছু আছে? যেমন আমরা ভার্সেলে তো রিয়াক্ট দেখতে পারি, হুম। আর ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড একসাথে দেখা যায় এরকম কোনো প্ল্যাটফর্ম আছে নাকি? গিট হাব বা বার্সেলেই করে, বার্সেলেই করা যায়। ভার্সেলে? স্যার কিভাবে, যেভাবে করি ওইভাবে করা যাবে নাকি? হ্যাঁ, এক্সপ্রেসের হইলো তো ওই একটু চেঞ্জেস করতে হবে, বাকি ক্ষেত্রে সেম। স্যার একটা একটু দেখাই দিবেন, আমার একটা প্রজেক্ট আছে অলরেডি। কি, কিসে এক্সপ্রেসে? হ্যাঁ এক্সপ্রেস আছে আর ওটার রিয়াক্ট, ক্লাস নিব আমি। রিয়াক্ট আছে। ওটার ক্লাস নিব আমি। অন্যগুলো হইলে হবে, অন্য কোনো বলতে কি বোঝা? আইপি অ্যাক্সেস লিস্ট। কি আমি করলাম ভুল? হ্যাঁ, এটাই তো। ও, চারটা জিরো ছিল। হ্যাঁ, এটার জন্যই অতিরিক্ত দিচ্ছিল। হ্যাঁ, এইবার আই থিঙ্ক আমরা এরর খাবো না।
অ্যাপ্লিকেশন কে জাভাস্ক্রিপ্ট অবজারভার ইউজ করলে হবে। এস তাহলে অবজারভার লাগবে, অবজারভার লাগবে। যদি অবজারভার ইউজ করেন তাহলে স্টেটও লাগবে না। মঙ্গোডিবি কানেক্ট হচ্ছে না। বারবারই অথেন্টিকেশন ফেল দিচ্ছে। অথেন্টিকেশন বুঝলাম না, অথেন্টিকেশনটা কেন ফেল দিচ্ছে? সব কিছু ঠিকঠাক। Bad authentication failed. অ্যাওয়েট তো না, অ্যাওয়েট তো করার প্রয়োজন নাই, কারণ এখানে তো আমি ডাইরেক্ট দেন ক্যাচ ইউজ করছি। দাঁড়াও, একটু চ্যাট জিপিটি দিয়ে দেখি তো। প্রবলেমটা কই? হুম, স্যার টেনস্ট্যাক কুয়েরি আর ফোরাম দুটো কি সম্পূর্ণ আলাদা? হ্যাঁ, এটা যে দুটো আলাদা এপিএম মেনটেন করা আছে। কুইরি প্যাকেজ ইউজ হবে। Registration payment. এখন সময় বিকাল প্রবলেমটা বুঝলাম না, এখানে প্রবলেমটা কই চললাম? এটাকে দেখতে দেখি। বারবার অথেন্টিকেশন এরর দিচ্ছে, কেন অথেন্টিকেশন এরর দিচ্ছে? জানালা কেমনটা লাগে?
আচ্ছা, ইয়াসমান 24 শুধু এই দেখছেন, ইউজারই ক্রিয়েট হয়নি এদিকে। আমরা না গত ক্লাস একটা ইউজার ক্রিয়েট করলাম। আমরা একটা ইউজার ক্রিয়েট করলাম সেটি নামে, restricted। বুঝলাম না। চলো এবার দেখি তো। অ্যাডমিন তো করে দিচ্ছি। কি যে ঝামেলা রে ভাই। ব্রাউজ কালেকশন, ব্রাউজ কালেকশন আর কানেক্ট। দেখি কানেক্ট স্ট্রিং আবার চেঞ্জ হয়েছে কিনা বা কোনো কিছু হয়েছে কিনা। ডিবি ইউজার নেম যেটা আমরা বললেই চেঞ্জ, ওটাই তো। ডিবি ইউজার নেম, ডিবি পাসওয়ার্ড, এইবার এখানে হিট করলাম। হয়ে গেছে, দেখছেন কি ঝামেলাটা ছিল। মানে আমাদের কোডের প্রবলেম না, প্রবলেম ছিল আমাদের ইসে, মানে আমরা ওইখানে কোনো স্ট্রিং অ্যাড করি নাই এই কারণে। মঙ্গোডিবি কানেক্টেড, এখানে কনসোলটা লক করেছে আর কিছুই না, এরর দিচ্ছে আর এরর দিচ্ছে। কতক্ষণ টাইম নিবে এটা বলছে, আর কিছুই বলে নাই। তাহলে এইখানেও আমাদের সবকিছু ঠিকঠাক আছে, এটাও চেক করে নিই। এটাও ঠিকঠাক আছে অবশ্য, কারণ আমরা করছি, ইউজার ক্রিয়েট হয়েছে অলরেডি আমাদের, তো প্রবলেম নাই। ইউজার ক্রিয়েট হয়েছে, এটা যদি আপনারা দেখতে চান সেটা কিন্তু আমরা, আচ্ছা আমরা আরেকটা কাজ করি, সেম পাসওয়ার্ড দ্বারা একটা হিট করি। বলতেছি ইউজার অলরেডি, তার মানে ঠিকঠাক আছে। ঠিক আছে, তার মানে স্যার এই, পাসওয়ার্ড যদি জানা না থাকে তাহলে কি ইউজার ক্রিয়েট করতে হবে আবার? হ্যাঁ আর কি করার, এছাড়া তো কিছু করার নাই। ঠিক আছে, ইউজার অলরেডি এক্সিস্ট, স্টার্ট 2024, হ্যাঁ ঠিক আছে। মেসেজ আসতেছে এবং ইউজার অলরেডি ক্রিয়েট, এরর যদি এখানে শো করতে চান এররও দিতে পারেন, যে বা অন্য কোনো কিছু, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, আর সিআইটি দিয়ে যদি দেখতে চান যে হ্যাঁ ইউজার ক্রিয়েট হইলো কিনা, সেটা দেখতে হইলে এটাকে কানেক্ট করি, এখানে দেখতে পারবেন। যদি আমরা এবার এখানে যাই, ব্রাউজ কালেকশনস যদি যাই, এখানে এসে আমরা যদি ইউজার্সে যাই, ফিরে, ও এই যে টেস্ট নামে একটা ফিল্ড তৈরি হয়েছে। কারণ কেন টেস্ট নামে তৈরি হয়েছে, কারণ ওইখানে আমরা বলি নাই যে কোন ডাটাবেসে যাবা। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখানে বলতে হবে সেটা কি,
একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে এই জায়গায় যে নেক্সট প্রজেক্ট, এটা আপনাকে এখানে বলতে হবে ইএনভি তে। তাহলে এখানে ও ডেটাবেস, তা ডেটাবেস বলা হয় না নাকি? হ্যাঁ ডেটাবেসের নামটা বলি নাই, এই কারণে টেস্ট নামে একটা ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি হিট করেন, এবার ক্রিয়েট হয়েছে। এবং এবার যদি আপনি এখানে আসেন, সরি, এখানে আসেন ইউজার্সে যদি যান, রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশের কোনো অপশন আছে? হ্যাঁ। স্যার আমি একটা প্রজেক্ট তৈরি করে সেগুলো তো মাল্টিপল এক্সপ্রেসের ডেটাবেস সাথে কানেক্ট করতে পারি নাকি? মানে ডেটাবেস আলাদা আলাদা করে আমি অনেকগুলো প্রজেক্টের সাথে কানেক্ট করতে পারি তো? হ্যাঁ, আমরা মনে হয় এখানে ভুল করছি রে। এটাই তো হয় না। নেক্সট প্রজেক্ট, ঠিক আছে না এটা লেখাটা? স্যার আছে মনে হয়। আরে আপনার যদি কোনটা আছে মনে হয় তাহলে তো লিখাম। আছে স্যার, না হইলে তাহলে ইয়ে হলো কি রে? আরে তাহলে তাহলে ক্রিয়েট হলো না কেন? ক্রিয়েট তো হয় নাই, কে প্রবলেম আছে ক্রিয়েট দেখি হইল না? তো। দেখতেছি, প্রবলেমটা দেখার জন্য তো কপি কানেকশন স্ট্রিং। হ্যাঁ, স্যার এই জায়গায় তো মঙ্গোডিবি আরেকটা লিঙ্ক আনতে হয় না? ও লিঙ্ক তো কানেক্ট করা আছে, ডেটাবেসটা দেখেন ওই প্রজেক্টের ভিতরে। না না না, এখানে বলছি, এখানে অ্যাপ নেমের এই অংশটুকু আছে না, এই যে এটা, এইটা বসে নাই। এই যে এতটুকু অংশ অ্যাপ নেম ক্লাস্টার আছে কিন্তু রিডাইরেক্ট দেয়নি। এইবার তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে। ও আরেকটা ইস্যু হইতে পারে, এটা মাথায় রাখেন। যেহেতু মঙ্গোডিবির ইএনভি তে চেঞ্জ হচ্ছে, সবচেয়ে বেটার অপশন হচ্ছে রিসেট করে নেওয়া। ঠিক আছে, উইদাউট রিসেট এই কাজটা করা ঠিক না। কারণ যেহেতু আমরা ইএনভি ফাইলে চেঞ্জ করছি। হ্যাঁ, এইবার আই থিঙ্ক ক্রিয়েট হয়েছে। এবার রিফ্রেশ করি। কম্পাসে যান, এলটাস। না সমস্যা নাই, এই যে আসছে। কম্পাসে যাবো না, বাট আসছে, সবকিছু ঠিকঠাক আছে। অ্যাভাটার নাল আসার কথা ছিল, বাকি সবকিছু ঠিকঠাক আছে। এটা আমাদের যেরকম ছিল আমরা পেয়েছি। আর আমরা এখানে একটা জিনিস দিছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা ওরা রিভিউ করতে। তো ও যেটা এরর দিছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। ফিক্স, যদি এরর হয় ওকে, এখানে কোনো মাথা ব্যথা নাই। ডিরেক্টলি সেভিং প্লেন বডি। ওকে, ফিক্সড বলছে, যে ফিক্স দিছে এই ফিক্স আমাদের কাজে লাগবে না, কারণ এখানে কিছু প্রবলেম আছে। ফাইনালি তারা যেটা বলছিল সেটা হচ্ছে ওই যে রেজাল্ট থেকে ডাটা বের করা, এইটা আমরা করতে পারি সরাসরি এখানে না বসা। ও বলছে যে ভাই রেজাল্ট থেকে ডাটা আসে কিনা এটা একটু চেক করে তারপরে বসাও। এইটা এইটা করা যাইতে পারে। মানে এখানে আমরা সরাসরি বডি বলে দিছি, তো ও বলছে যে না ভাই তুমি এটা না করে এইটা করো। যে রেজাল্টে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে যে ডাটা পাবেন, তো বলছে ডাটাটা বসে তারপরে আপডেট করো। ঠিক আছে, সরাসরি বডি প্লেন টেক্সটটা না দিয়ে ফিল্টারিং করছি, যেহেতু ওই ফিল্টারিং এর রেজাল্টটাকে বসাইতে বলছে, আর কিছু না। তো আমাদের ডাটাবেজের কানেকশন এগুলো সবকিছু ঠিকঠাক হয়েছে। এইবার তাহলে আমাদের এই পর্যন্ত ডান। আমরা অ্যাটলিস্ট আজকে পুরা এই পেটা লিখে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, আমরা অথ জেএস ইউজ করব। ঠিক আছে, অথ জেএস ইউজ করে আমরা লগিং এর বিষয়গুলোকে ইউজ করব। নেক্সট অথ, ঠিক আছে, ওই নেক্সট অথ ব্যবহার করে আমরা মূলত পুরো জিনিসটাকে করবো। আজকে আমরা রেজিস্টার পর্যন্ত করছি। নেক্সট ক্লাসে আমরা নেক্সট অথ ব্যবহার করে লগইন করব গিটহাব দিয়ে, গুগল দিয়ে। ঠিক আছে, ওইগুলো আমরা মেনটেন করার ট্রাই করবো। গিটহাব গুগল দিয়ে করলে হয়তো আমাদের স্কিমাতে একটু চেঞ্জেস আনতে দিতে পারে, বাট সেটা সমস্যা না। ঠিক আছে।
ওকে। স্যার হ্যাঁ বলেন। রিয়াক্টের যে হুক আছে মনে হয় হুম 12 থেকে 14টা, হুম। কোনটা কি কাজ করে এটা তো বুঝতে পারছি না। বের করবেন, খুঁজবেন 12 থেকে 14টা হুক আপনার পড়তে কেউ বলছে? ওটা তো কোনো ইউজি। দরকার নেই পড়ার, কোনো দরকার নেই, কারণ ওই হুক আপনি বুঝবেন না। অনেকগুলা অনেকগুলা হুক হচ্ছে লেআউট ইফেক্টের হুক। আপনি ওই লেভেল পর্যন্ত যাইছেন রিয়েক্টে, আপনি ওই হুক তখন পড়বেন, ওইগুলো অ্যাডভান্স হয় যখন আপনি একটা লেভেল আসবেন। আপনার রিয়েক্টে একটা প্রজেক্ট, নর্মাল প্রজেক্ট করতে দিলে সেখানেই যদি আপনি না করতে পারেন, তখন আপনার হুক 10-12টা হুকের পিছনে কেন দৌড়াচ্ছেন? ওইখানে এমন অনেক হুক আছে যেটা আপনি আপনার ক্যারিয়ারে জীবন ইউজ করবেন না। দরকার নেই তো এখানে টাইম ওয়েস্ট করার, কোনো দরকার নাই। ঠিক আছে, যদি হুক প্রজেক্ট, নিয়ে পড়তে চান, আমার একটা আর্টিকেল আছে, পড়তে পারেন। স্যার প্রজেক্টটা করবানি আমি, দেখাবানি আপনার আর কি, একটু লেট প্রজেক্টে, হচ্ছে আর যে কি। প্রজেক্টে আপনার ইউজ হবে যে হুক, সেটাকে পড়ার না। ঠিক আছে, এই না, এখানে হুকস আছে, এখন আপনার এইখানে অনেক হুক আপনার কাজে লাগবে না, কি করবেন পরে? যেগুলো প্রয়োজন সেগুলোকে কাজে লাগান, সবগুলো হুক আপনার কাজে লাগবে না এখানে। ঠিক আছে, যে হুক আপনার কাজে লাগবে ওইগুলোকে ইউজ করেন। লেআউট ইফেক্ট আছে, হ্যাঁ জানবেন। স্যার জানলে তো ভালো, হ্যাঁ জানেন, কোনো সমস্যা নাই, কিন্তু জানার আগে রিয়াক্টিভ প্রজেক্ট বানান, রিয়াক্টিভ প্রজেক্ট শিখেন, তারপরে যাও হুক সম্পর্কে। কারণ এখানে 10টা 12টা হুক না, কাস্টম হুক আরো বানানো যায়। মানে এত হুক আপনি কি করবেন, মনে থাকবে? আমি আন যদি আপনার এটা বলিও যে এই হুকে কাজে লাগে, আপনার মনে থাকবে? কোনো মনে থাকবে না, কারণ আপনি ইউজই করেন নাই। যে হুকটা ইউজ করবেন সেই হুকটাই মনে থাকবে। আহ, তো যেগুলা আপনার ইউজ কেসে আসবে সেগুলোকে শিখেন। আর আপাতত যেগুলো আপনার ইউজ কেসে আসতেছে না ওইগুলোকে অ্যাভয়েড করে মূল জিনিসগুলোকে শিখেন, দেন হুকে আবার আইসেন। ঠিক আছে, আর পয়রা যদি দেখতে চান, এই যে এখানে পয়রা পয়রা দেখতে পারেন, এখানে অনেকগুলো হুক নিয়ে আলোচনা করা হয়েছে। তো আপনারা যদি পড়তে চান পড়তে পারেন। হিউজ হুকস আছে, হুকসের অভাব নাই। সবগুলো হুক মনে এখানে নাই, আরো হুক আছে। ঠিক আছে, হুকের কোনো শেষ নাই, কিন্তু ওটা টাইম ওয়েস্ট হবে, এটা মাথায় রাখেন। যদিও স্যার এই হুক সে পড়েন টেন ওটা টাইম স্ট্যাকে ওয়েস্ট। হুম। যে কোয়েরিতে আলাদা প্যাকেজ আর ফ্রম এর জন্য ফর্ম আলাদা আলাদা প্যাকেজ, আলাদা প্যাকেজ ব্যবহার। কুয়েরি আলাদা প্যাকেজ, ফর্ম আলাদা, দুটো আলাদা প্যাকেজই, কিন্তু সবগুলো টেন স্ট্যাকের ভিতরে আর কি। স্যার জাস্টিন দিয়ে তো শুধু স্টেট ম্যানেজ করা হয়, ওখানে কি শুধু অবজেক্ট আকারে কাজ করে জাস্টিন প্রপার্টি ভ্যালু ওর ভিতর? জাস্টেন তো জাস্ট নর্মালি আপনি ডেটা পাস করার রিডাক্সের অল্টারনেটিভ। স্যার রিডাক্স তো জানি না আমি, ওই জায়গায় দেখছিলাম স্যার প্রপার্টি ভ্যালু, সেজন্য বলছি এটা কি অবজেক্ট আকারে ব্যবহার হয় নাকি সব জায়গায় কিসে? জাস্টিন? হ্যাঁ, অবজেক্ট আকারে তো থাকে ডেটা ওই ভিতরে। এখন সময় বিকাল 5টা। স্যার ওইটা দেখাবেন কি দেরি হবে নাকি ওই কোনটা? ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের কানেক্ট ভার্সেল? না, ওইটা আমি বলছেন আলাদা ক্লাস নিব। ওটা কি অনেক সময় লাগবে না অল্প টাইমে? হ্যাঁ, এত সময় লাগবেই স্যার। এক্সপ্রেসে না, নেক্সটে হইলে ইজিলি হইতো, এক্সপ্রেস হলে সময় লাগবে। বুঝতে পেরেছেন? কারণ ভার্সেল এক্সপ্রেস সরাসরি কানেক্ট করা যায় না, একটু প্যাচা অ্যাপসে কানেক্ট করতে হয়। আশিকুর আছে, আরিফ নাই, মহিবুল্লাহ নাই, মোদাসাদেক নাই, সাকিব নাই, আলী নাই, রিয়াজুল আর মুস্তাকিম। আমি ওই এক্সপ্রেসের যেটা, ওটা আমি আপনাদের আগে বলছি, যেটা আমি দেখাবো আর একটা ক্লাসে জানি কে জানি বলছিল, আমি বলছিলাম যে দেখাবো এটা স্যার সমস্যা। বলছি আর কি কি বাকি আছে আমাদের? নেক্সট করলে আর তেমন কিছুই বাকি নাই, রিয়েক্ট নেটিভ বাকি শুধু। স্যার ওই যে প্রজেক্টটা ব্যাক এন্ডে করা হয়েছে ওইটা কি হুম, ফ্রন্ট এন্ড আমরা করবো নাকি? কন্টেন্ট আপনারা করবেন, কন্টেন্ট আপনারা করবেন, ফ্রন্টের প্রবলেম নিয়ে আসবেন আমার কাছে। প্রবলেম কি, প্রবলেম ফেস করতেছেন? আপনার ফন্টেনের প্রবলেম নিয়ে আসবেন, ওইটার উপরে আমি সলভ করে দেবো। আপনার ফন্টেনের প্রবলেমটা নিয়ে আসেন, যে আমি ফন্টেনের এই প্রবলেমটা ফেস করতেছি। ঠিক আছে, সবকিছু আমি করে দিব, আপনার তাহলে বসে বসে কি করবেন? সব যদি আমি করি।
স্যার এই জায়গায় ডিজাইনটা কেমন হবে এটা তো বুঝতে ওটা পারছি ফিগমা না। এআই কে জিজ্ঞেস করেন। ডিজাইন, আচ্ছা, ডিজাইন নিয়ে মাথা ব্যথা নিচ্ছেন? আমার একটা জিনিস বলেন তো, এই যে রিয়াজুল একটু আগে ডিজাইন দেখালো, ওই ডিজাইন কি রিয়াজুল কেউ দিছে? না স্যার করে এখানে নাই। এপিআই, তো এপিআই কোন জায়গায় কোনটা, আরে এপিআই বাদ দেন, আপনি ডিজাইন বানাইতে এপিআই এর কি সম্পর্ক? এপিআই এর সাথে ডিজাইনের কি সম্পর্ক? ডিজাইন আর এপিআই আলাদা জিনিস। মানে এপিআই গুলো ডিজাইনে কানেক্ট হবে, তো এই জন্য কোন জায়গায় কোনটা হ্যাঁ, যাবে তো এটা এপিআই কানেক্ট করে আমি দেখাই নাই। দেখাইছেন, কিন্তু এটা তাহলে কোন জায়গায় তো আপনি করছেন এখন পর্যন্ত একটা এপিআই কানেক্ট করে প্রজেক্ট? করছি তো। শুরু থেকে শেষ পর্যন্ত নিজে কানেক্ট করে করছেন? তাহলে তাহলে তো আপনার বুঝার সমস্যা থাকার কথা না, যে কোন জায়গায় কোনটা কানেক্ট করার। যদি আপনি নিজে করে থাকেন তাহলে তো প্রবলেম আসার কথা না। স্যার ওখানে তো 5টা ব্যবহার করা হয়েছে, ক্রিয়েট, আপডেট, ডিলিট এবং ই। হ্যাঁ, তো এপিআই আছে কয়টা? আর এপিআই এর তো এখানে মূলই, এখানে এখানে তো মেলা আছে এই জায়গায়। আরে তো মেলা থাকলে কি চেঞ্জ হয়ে যাবে? সাইন ইন, সাইন আউট সাইন এখানে। ইন, সাইন আপ, লগইন, রেজিস্টার, যাই থাকুক, আপনি যদি আজকে 5 প্লেট ভাত খান, যেম 1 প্লেট ভাত খেলে যেমনি খাবেন, 5 প্লেট ভাত খেলে সেমনি খাবেন, এখানে চেঞ্জেস কি রে? এপিআই বেশি আছে, আপনি কানেক্ট করেন না। আমি আপনার বলছি যে আপনি কানেক্ট, আপনি আগে একটা জিনিস বুঝেন, আপনি কানেক্ট করেন, এরপর আমার এসে বলেন যে স্যার আমি প্রবলেম ফেস করতেছি, আমার এই জায়গাটা সলভ করেন। আপনি কানেক্ট করে ট্রাই করছেন? ট্রাই না করে যদি আপনি প্রবলেমে আগেই পড়ে যান এবং আগেই হার মানেন, তাহলে কেমন হবে রে? তাহলে তো কনফিডেন্স বিল হবে না। আপনি আগে ট্রাই করেন, ট্রাই করে আপনি পারেন নাই, ওকে, গুড, আমি অ্যাপ্রিসিয়েট করবো যে হ্যাঁ ও ট্রাই করছে কিন্তু পারে নাই, যাক ভালো, শিখতেছে, ট্রাই করছে, পারেন। আপনি ট্রাই করলেন না, ট্রাই না করার পর আপনি যদি বলেন যে স্যার আমি পারি না, তাহলে তো বিষয়টা খারাপ দেখায়। ঠিক আছে? স্যার আমি ভাবছিলাম মানে অল্পতে হবে, কিন্তু এখানে তো অনেক কিছু লাগে। আর তা আপনি কি লাইফে কি, মানে লাইফে কি চান, যে অল্প অল্প ছোট ছোট প্রজেক্টে কাজ করবেন, বড় প্রজেক্টে কাজ করবেন না? না স্যার, হইলো। এপিআই কানেক্টটাও আমি ভাবছিলাম যে অল্পতে হয়ে যাবে, কিন্তু এখানে থাকলে অনেক আরে বড়। অল্পের দুনিয়া আছে নাকি? অল্পের দুনিয়া থাকলে আপনারা নিবে কে? ঠিক আছে, অল্পের অল্পের জিনিসে দৌড়াচ্ছেন কেন? আপনি করেন না রে ভাই। আপনি করতে গেলে কি আপনি মার্ডার হবেন? মেরে ফেলবে কি আপনার? তো টেনশন কেন করেন? করেন। ঠিক আছে, কইরা আপনি আমাকে জানান যে স্যার আমি করছি, আমি পারি নাই, আপনি আমার একটু এটা বুঝাই দেন। আমার স্টুডেন্ট, মানের স্টুডেন্ট, ও এলএমএস বানায় নিয়ে আসছে আমার কাছে, কয় স্যার আমি এলএমএস পুরোটা বানাইছি আর এই জায়গায় প্রবলেম আছে, আমার একটু প্রবলেমটা সলভ করে দেন। ওদেরকে মজা লাগে আমার কাছে যে আরে কি স্টুডেন্ট যে সব করে নিয়ে আসছে আর আমার একটা প্রবলেমের জন্য। আগে যদি হার মানেন তাহলে তো হয় না, আগে করেন, ঠিক আছে, চেষ্টা করেন, না হলে তো আমি আসি রে, সমস্যা তো নাই। ঠিক আছে না, আগে চেষ্টাটা করেন। ঠিক আছে, থাকেন, আমি নামাজে যাব, নামাজ পড়ে আবার আরেকটা ক্লাস আছে। ঠিক আছে, চেষ্টা করে নিয়ে আসেন, সমস্যা নেই, আমি তো আছি। প্রজেক্ট শেষ হওয়ার পরে তো, হুম। স্যার প্রজেক্ট শেষ হওয়ার পরে তো আপনার সাথে আর কোনো যোগাযোগ থাকবে না নাকি? কেন যোগাযোগ থাকবে না? আমি কি চলে যেতেছি কোথাও? এই কথা স্যার আমার আপনি সাথে তো বললেন না স্যার। এভাবে তো আর ক্লাসে স্যার, পাবো না। আশিক আরে রেজা ভাই একটু প্রেজেন্টটা দিয়ে দিয়েন স্যার, উনি আচ্ছা আমি ছিল। দিয়ে দিচ্ছি, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, শুনেন, এইটা কোনো বিষয় না। ক্লাস শেষ হওয়া মানে আপনাদের সাথে সম্পর্ক শেষ হওয়া না। ক্লাস শেষ হয়েছে, আপনার প্রজেক্টে ক্লাস নাই তো কি হয়েছে, আপনি আমারে বলবেন, আমরা একটা ফ্রি টাইমে বসে গুগল মিটের লিংক দিয়ে প্রবলেম সলভ করবো, সমস্যা নেই। ওইগুলো নিয়ে ভাবেন না, ঠিক আছে? ওইগুলো নিয়ে টেনশন করার কিছু না, আমার মানে কত স্যার বিষয়টা হচ্ছে কি, আমার তো পরীক্ষা, আমি কন্টিনিউ করছিলাম, কিন্তু এখন এটা সমস্যা গ্যাপ নাই, হয়ে যাবে, বড়টা সমস্যা নেই। গ্যাপ হয়ে যাবে না কি? হ্যাঁ হোক, 1 বছর লাগবে গ্যাপে, 5 মাস না লাগবে, স্যার, 6 মাস লাগবে, এক মাস বা 15-20 দিন। ওকে লাগুক না, আমি যদি বাইচা থাকি এখন আপনি তো আমার নক দিতে পারবেন। মানে ঠিক এখন না? এই যে ক্লাসগুলো চলতেছে, এগুলো পরবর্তী করতে গেলে একটা প্রবলেমে পড়বো, সেগুলো হ্যাঁ, সলভ করার আরে প্রয়োজন পড়েন, হবে। আরে পড়েন না, প্রবলেম পড়েন, আমি আছি তো, সলভ করে দেবো, সমস্যা নেই, টেনশন করেন না। এগুলো নিয়ে টেনশন করেন না। আরে প্রবলেম আমি সলভ না করলে চ্যাট জিপিটি করবে, কেউ না করলে ক্লট করবে, দুনিয়ার কেউ না কেউ কোনো না কোনো প্রবলেম সলভ করবে, ওইটা নিয়ে টেনশনই করেন না। আগে কাজ করেন, ঠিক আছে? প্রবলেম নিয়ে আগে যদি ভাবেন তাহলে কেমনি? ঠিক আছে, আগে কাজ করেন, ঠিক আছে? ওকে, সারা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।